Hello friends, welcome to my YouTube channel, The Web Education. সো ফ্রেন্ডস এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং নিউজ সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টে চলা সমস্ত যে মামলাগুলো রয়েছে সেই মামলার পক্ষে এবং বিপক্ষে যাতে কোনোভাবে রায়দান না করা হয় তার জন্য আবেদন করা হয়েছে। নতুন যে সরকার বিজেপি সরকার যে সংগঠিত হতে চলেছে আমাদের রাজ্যে, সেখানকার যে আইনজীবী রয়েছেন সুস্মিতা সাহা দত্ত, তিনি কিন্তু এই অ্যাপিল করেছেন। তো কি রয়েছে এই বিষয়ের মধ্যে, কি তথ্যগুলো উঠে আসছে, কেন এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, সমস্ত তথ্যগুলো এক এক করে আপনার সামনে শেয়ার করার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন, এই ধরনের কেস নিউজ আপডেট নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। আর ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্কে সকলে যুক্ত হয়ে যাবেন। তো দেখুন বিষয়টা কী ঘটেছে। আর একটা বিষয় বলে রাখি প্রথমেই, যে এই যে তথ্যটা দেওয়া হচ্ছে এখানে কোনোভাবেই কেউ কিন্তু রাজনৈতিকভাবে কোনো পোস্ট করার বা কমেন্ট করার চেষ্টা করবেন না, কারণ এই বিষয়টা শুধুমাত্র শিক্ষা সংক্রান্ত বা কেস আপডেটের জন্যই তথ্যটা আপনার সামনে তুলে ধরা হচ্ছে। তো দেখুন সম্প্রতি বিষয়টা ঘটেছে কি, যে আপনারা হয়তো জানেন বা সকলেই জানেন যে একটা রাজ্যে যখনই নতুন সরকার আসবে সেখানে অনেক কিছু রদবদল ঘটে, এবং সেক্ষেত্রে যে আগের সরকারের সময় যে চলাকালীন যে সমস্ত মামলাগুলো হয়ে থাকে বা পেন্ডিং মোশনে থাকে সেগুলো কিন্তু শুনানি হওয়া দরকার, কিন্তু অনেক কিছু রদবদল ঘটার ফলে সেই মামলাগুলোর পক্ষে বিপক্ষে অনেক কিছু পরিবর্তন ঘটতে পারে। এবং সেক্ষেত্রে দেখা যায় কি, যে মামলাগুলোর যে পেন্ডিং মোশন সেগুলোতে একটা প্রভাব পড়ে পরবর্তী সরকার যখনই আসবে সেক্ষেত্রে তাদের রায় কতটা ভালো, বা হয়তো হতেই পারে যে যে কেসগুলো চলছে সেগুলো বর্তমান যে সরকার এবং আগের যে সরকার তার ক্ষেত্রে দুটো এক সিদ্ধান্ত নাও থাকতে পারে। তো এই ক্ষেত্রেই কিন্তু এই যে মামলাগুলোর ক্ষেত্রে যে পক্ষে এবং বিপক্ষে রায় না দেওয়ার জন্য যে আইনজীবী রয়েছেন সুস্মিতা সাহা দত্ত ম্যাডাম, তিনি কিন্তু এই আবেদনটি করেছেন। এবং এটা করার একটা উদ্দেশ্য, যে আমাদের যেহেতু রাজ্যে সরকার পালাবদল ঘটেছে এবং যেখানে নতুন যে সরকার গঠিত হবে বা হতে চলেছে সেখানে তাদের বা ওনাদের যে বক্তব্যের ক্ষেত্রে বা যে মামলাগুলো চলছে সেক্ষেত্রে ওনারা কতটা সেটাকে দৃষ্টিভাবে দেখছেন সেটাও কিন্তু বিষয় রয়েছে। তো চলুন মামলার মধ্যে কি ঘটেছে, সংবাদ মাধ্যমে কি তথ্য উঠে আসছে একদম ডিটেলসভাবে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। কারণ এখানে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট বিভিন্ন জায়গাতে একটা রাজ্যের অনেকগুলো মামলা চলে, যার মধ্যে এক্ষেত্রে আমি যেহেতু শিক্ষা সংক্রান্ত বা ডিএ মামলার বিষয় বলছি, তো ডিএ সংক্রান্ত একটা রোপা 2019 সংক্রান্ত একটা মামলা চলছে কলকাতা হাইকোর্টে। সাথে সাথে যে বিভিন্ন ডিভিশন বেঞ্চের যে রায়গুলো চলছে তার মধ্যে একটা হচ্ছে 2022 স্টেটের যে প্রশ্নভুল মামলা একটা বিষয় রয়েছে। তার সাথে সাথে আরেকটা বিষয় যেটা না বললেই নয়, সেটা হচ্ছে 23-25 ডিএলএড ব্যাচের যে মামলা। এই সমস্ত একটার পর একটা কিন্তু মামলা অনেকগুলো হয়েছে, এবং সেই প্রত্যেকটা মামলার একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু উঠে আসতে পারে যদি এই মুহূর্তে রায়দান করা হয়, তাহলে যে বর্তমান সরকারের ক্ষেত্রে কতটা প্রভাব পড়বে, সেই জন্য এই মামলাগুলো যাতে এই মুহূর্তে কোনোভাবে পক্ষে বিপক্ষে রায় না দেওয়া হয়। সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের যে ইডাব্লিউএস সংক্রান্ত যে একটা মামলা সেটাও কিন্তু সংগঠিত হয়ে রয়েছে। তো চলুন বিস্তারিত এক এক করে আলোচনা করা যাক। তো দেখুন রাজ্যের পক্ষে এবং বিপক্ষে কোনো রায় না দেওয়ার আবেদন করলো হাইকোর্টে। তো এই মুহূর্তে আদালতে যেন কোনো মামলারই সরকারের পক্ষে বা বিপক্ষে কোনো মামলা যাতে রায়দান না করা হয়, সেক্ষেত্রে মঙ্গলবার কিন্তু কলকাতা হাইকোর্টে এই আবেদন জানালেন বিজেপি সংগঠনের আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। রাজ্যের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারি প্যানেলভুক্ত আইনজীবীদের যে পরিবর্তন সেটা কিন্তু করা হবে, এবং তাই সোমবার রাজ্যে নির্বাচনী ফল ঘোষণার পর মঙ্গলবার এই বিষয়টি নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। তার বক্তব্য, পশ্চিমবঙ্গের প্রশাসনিক পরিবর্তন ঘটতে চলেছে, ফলে বিগত সরকারের তালিকাভুক্ত যে আইনজীবী সেই আইনজীবীদের পরিবর্তন হবে। নতুন সরকারি আইনজীবীদের যে তালিকা তৈরি করতে সপ্তাহ 3 কিন্তু প্রয়োজন হবে। তাই আদালতের কাছে আবেদন, এই মুহূর্তে আদালত যেন রাজ্য সরকারের পক্ষে বা বিপক্ষে কোনো মামলা যাতে রায়দান না করে, পাশাপাশি রাজ্য সরকার সংযুক্ত মামলাগুলি যেন বিচারাধীন রাখা হয়। প্রধান বিচারপতি সুজয় পাল আবেদন বিবেচনা করার জন্য আশ্বাস দিয়েছেন। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে 3 সপ্তাহ আপনারা দেখেছেন সম্প্রতি গতকালকে কিন্তু সুপ্রিম কোর্টের
ডিভিশন যে স্পেশাল বেঞ্চ সেখানেও কিন্তু ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু একটা যে কুণাল মিমানি মহাশয় রয়েছেন তিনি কিন্তু একটা মেল করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাতে সেই মেলটি দেওয়া হয়েছে, যাতে করে কোনোভাবেই যে ডিএ মামলা যে শুনানি সেটার জন্য 3 সপ্তাহ সময় চাওয়া হয়েছে। কারণ এই রদবদলের ফলে যেমন কলকাতা হাইকোর্টের অনেক আইনজীবীদের যে বদল ঘটতে পারে বা একটা সংগঠন তৈরি হবে, সেক্ষেত্রে রাজ্য সরকারের যে সমস্ত মামলাগুলো সুপ্রিম কোর্টেও চলছে সেক্ষেত্রেও যাতে দৃষ্টিগোচর পড়ে তার জন্য এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। রাজ্য সরকার যে বর্তমান সংগঠিত হতে চলেছে বা গঠিত হতে চলেছে সেক্ষেত্রে। তো এটাই ছিল এই ভিডিওর মধ্যে দিয়ে মূল আপডেট, কারণ অনেকগুলো মামলা এই মুহূর্তে রয়েছে এবং একটা বিষয় যে ওবিসি কেস সংক্রান্ত যে মামলা যেটা গত দুদিন আগে যেটা ওঠার কথা ছিল অর্থাৎ 5 তারিখে 5 মে, সেটাও কিন্তু আশা করছি শুনানি মনে হচ্ছে হয়নি, কারণ এটা নিয়ে আমি আপডেটটা এই মুহূর্তে পাইনি। সুপ্রিম কোর্টে কিন্তু এখনও পর্যন্ত সেই ডেটে দেখাচ্ছে কিন্তু কোনো অর্ডার কপি আসেনি। তো মনে করা হচ্ছে ওবিসি কেস মামলাটাও কিন্তু শুনানি হয়নি। তো প্রত্যেকটি মামলায় কিন্তু সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্ট হোক, এই মুহূর্তে যখন একটা সরকারি পরিবর্তন ঘটে তখন এই মামলাগুলো সাধারণত কী হয় যে আইনজীবীদের যে একটা পরিবর্তন সেটা কিন্তু ঘটে এবং সেক্ষেত্রে যে বিচারপতির যে একটা মনোভাবনা সেটাও কিন্তু আলাদা পরিপ্রেক্ষিত হতে পারে। পরবর্তী ক্ষেত্রে যদি এই মামলাগুলো এই মুহূর্তে যদি রায়দান দেয় তাহলে যে আগত বা নবাগত যে সরকার সেক্ষেত্রেও কিন্তু অনেক সমস্যা তৈরি হবে। তাই রায়দানগুলো সরকার সমস্ত বিষয়গুলো যে মামলাগুলো চলছে সেগুলো সমস্ত কিছু খতিয়ে দেখবে, কোনগুলো ডিসমিস করা দরকার বা কোনগুলো আদৌ শুনানি হওয়ার প্রয়োজন রয়েছে কি নেই সেগুলো কিন্তু খতিয়ে দেখার ভিত্তিতেই কিন্তু মামলাগুলো পরবর্তী ক্ষেত্রে শুনানি হবে। তো অনেকে হয়তো কমেন্ট করছো বারবার যে এই কেসের কী আপডেট, এই কেসের কী আপডেট। তো একটা কথা বলে রাখি, কোনো মামলারে এই মুহূর্তে আশা করছি ফলপ্রসূভাবে শুনানি হবেনি এবং যা কিছু শুনানি হবে সরকার গঠিত হওয়ার পর যে আইনজীবীদের যে প্যানেল সেই প্যানেল তৈরি হওয়ার পর তারপর কিন্তু মামলাগুলো এক এক করে শুনানি হওয়ার কথা উঠতে পারে। তো এই তথ্যটা তোমাদের সামনে বা আপনাদের সামনে সকলকে কিন্তু বিষয়গুলো শেয়ার করে দিলাম। আশা করছি আপনারা এই তথ্যের মধ্যে দিয়ে বুঝতে পারলেন এবং অনেকেই হয়তো ওই সংবাদ মাধ্যমে দেখেওছেন বা যারা দেখেননি অবশ্যই এটার দ্বারা বুঝতে পারলেন যে যে কোনো মামলা এই মুহূর্তে আর চলবে না। সরকার গঠিত হওয়ার পর প্যানেল তৈরি হওয়ার পর 3 সপ্তাহ যে সময় সেই সময় চাওয়া হয়েছে কলকাতা হাইকোর্টে এবং এটা আবেদন জানানো হয়েছে আইনজীবী সুস্মিতা দত্ত ম্যাডামের মহাশয়ের পক্ষ থেকে। তো পরবর্তী আপডেটগুলো অবশ্যই যে সরকার গঠিত বা শপথ গ্রহণ করার পরে কিন্তু হবে। তো মূল আপডেটটা এটাই তোমাদের সামনে বা আপনার সামনে শেয়ার করার চেষ্টা করলাম। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। যে কোনো আপডেট আমি যথাসময়ে আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আর আবারও বলছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। ওখানে সম্ভবত আপনারা যদি যুক্ত হয়ে থাকেন যারা, তারা অবশ্যই জানেন যে আপডেটগুলো দেওয়া হয় এবং যারা এখনও পর্যন্ত যুক্ত হননি অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাবেন। সমস্ত আপডেটগুলো আপনার সামনে যথাসময়ে শেয়ার করা হবে। ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ। সকল সুস্থ থাকুন, ভালো থাকুন।